ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা। তা খ জবর তাখ, শিন ওয়াও জবর শাও, তাখশাও। হা মিম পেশ হুম, ফালা তাখশাওহুম। ওয়াও খ জবর ওয়াখ, শিন ওয়াও জবর শাও, ওয়াখশাও। নুন ইয়া জের নি, ওয়াখশাওনি। এখানে দেখুন কফ রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। শুরু করছি অল্প সময়ে কুরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শেখা ১৯ নম্বর পর্ব। সম্মানিত হাজিরিন, গত পর্বে আলোচনা করেছিলাম আলিফে জায়েদা সম্পর্কে। আজ এ পর্বে আলোচনা করব ওয়াকফ সম্পর্কে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে পড়ার আলোচনা শুরু করি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, স্ক্রিনের উপর এখন যেটা দেখছেন এটা হলো নাদিয়াতুল কোরআন কায়দার 25 নম্বর পৃষ্ঠা। এই 25 নম্বর পৃষ্ঠায় ওয়াকফ সম্পর্কে আলোচনা করব। ওয়াকফ অর্থ থেমে যাওয়া। পড়তে পড়তে যখন আপনার দম শেষ হয়ে যাবে তখন যদি আপনি ওখানে থেমে যান, এটাকে আরবি ভাষায় বলা হয় ওয়াকফ করা। তাই কোথায় ওয়াকফ করা যাবে, কোথায় ওয়াকফ করা যাবে না, আজ সে বিষয়ে আলোচনা করব। ওয়াকফের বেশ কিছু নিয়ম রয়েছে, সামনে যখন আসবে আমি প্রত্যেকটা দেখিয়ে দিব। চলুন এখান থেকে পড়া শুরু করি। এখানে যে ওয়াকফের নিয়মগুলি রয়েছে আমি প্রত্যেকটা দেখাই দিব। কুরআনুল কারীম যখন আপনি তেলাওয়াত করবেন দেখবেন আয়াতের মাঝে এইভাবে কিছু কিছু হরফ দেওয়া থাকে। যেমন এখানে কফ রয়েছে, এখানে কফ ফা, তারপরে এখানে রয়েছে লাম আলিফ, এই একটা লাম আলিফ। আবার কোথাও কোথাও মিম থাকে, জিম থাকে। ওয়াকফ করার বেশ কয়েকটি নিয়ম রয়েছে। এই নিয়মগুলি পড়তে পড়তে যখন আসবে আমি তখন সেগুলি দেখিয়ে দিব। চলুন আজ এখান থেকে পড়া শুরু করি। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা। তা খ জবর তাখ, শিন ওয়াও জবর শাও, তাখশাও। হা মিম পেশ হুম, ফালা তাখশাওহুম। ওয়াও খ জবর ওয়াখ, শিন ওয়াও জবর শাও, ওয়াখশাও। নুন ইয়া জের নি, ওয়াখশাওনি। এখানে দেখুন কফ রয়েছে। আয়াতের মাঝে যদি এইভাবে কফ থাকে, যেখানে কফ থাকবে সেখানে আপনি থামতেও পারেন বা পরের হরফের সাথে মিলায়েও পড়ে যেতে পারেন। ফালা তাখশাওহুম ওয়াখশাওনি। ওয়াও জবর ওয়া, লাম জেল্লি ওয়ালি, হামজা পেশ উ, তা মিম জের তিম, মিম জবর মা, তিম্মা। ওয়ালি উতিম্মা। নুন আইন জের নি, মিম জবর মা, তা ইয়া জের তি, নি'মাতি। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, কাফ মিম পেশ কুম, আলাইকুম। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, আইন লাম জবর আল, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, ওয়ালা আল্লাকুম। তাহা জবর তাহ, তা জবর তা, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, তাহ তাদুনা। وَلِأُتِمَّ نِعْمَتِي عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِي وَلِأُتِمَّ نِعْمَتِي عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ। এইভাবে পড়তে যে যখন এখানে কফ রয়েছে, এই কফের জায়গায় যদি মিম থাকতো তাহলে অবশ্যই আপনাকে ওয়াকফ করতে হতো। আপনি কোরআন তেলাওয়াত করার সময় যখন দেখবেন আয়াতের মাঝে এইভাবে মিম দেওয়া রয়েছে, সেটাকে বলা হয় ওয়াকফে লাজিম। ওয়াকফে লাজিমের স্থানে অবশ্যই ওয়াকফ করতে হবে বা অবশ্যই থেমে যেতে হবে, তা না হলে আপনার অর্থ পরিবর্তন হয়ে যাবে। এখানে কফ রয়েছে, এখানে আপনি থামতেও পারেন, মিলায়েও পড়ে যেতে পারেন। তারপর চলুন মিম রজের মির, রবা জবর রব্বা জের বি, মির রব্বি, হা মিম জের হিম, মির রব্বি হিম। ওয়াও জবর ওয়া, রহা জবর রহ, মিম জবর মা, তা দুই পেশতুন, ওয়া রহমাতুন। মির রব্বি হিম ওয়া রহমাতুন রয়েছে, এখানে আপনাকে থেমে যেতে হবে। কফ আর ফা রয়েছে, এখানে থামতে হবে। যেখানে
কফ এবং ফা থাকবে সেখানে আপনি থেমে যাবেন বা ওয়াকফ করবেন। ওয়াকফ করলে কেমন হবে? মির রব্বিহিম ওয়া রাহমাহ, গোলতা রয়েছে, গোলতায় যদি থেমে যাওয়া হয়, গোলতার উপরে যা কিছুই থাক, গোলতা হাসাকিন হয়ে যাবে। সহি উচ্চারণ হলো মির রব্বিহিম ওয়া রাহমাহ, মির রব্বিহিম ওয়া রাহমাহ। হালাম জবর হাল, ইয়াসিন জবর ইয়াস, তা জবর তা, ওয়াও ইয়া জের উই, হাল ইয়াস্তাউই, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। এখানে দেখুন লাম আলিফ চলে আসছে। যে স্থানে এইভাবে লাম আলিফ থাকবে সেখানে ওয়াকফ না করা হুকুম, অবশ্যই আপনাকে মিলাই পড়তে হবে। এইভাবে যদি লাম আলিফ থাকে তাহলে এখানে ওয়াকফ করা যাবে না, অবশ্যই মিলাই পড়তে হবে। হাল ইয়াস্তাউই হুয়া, ওয়াও জবর ওয়া, মিম ইয়া জবর মাই, ইয়া আমজা জবর ইয়া, মিম পেশ মু, র পেশ রু, ইয়া মুরু। হাল ইয়াস্তাউই হুয়া ওয়া মাই ইয়ামুরু, বা লাম জের বিল, আইন দাল জবর আদ, লাম জেল্লি, বিল আদলি, ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, ওয়া হুয়া, আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা, সদ জে সি, র আলিফ জবর র, সি র, ত মিম জে তিম, মিম সিন পেশ মুস, তা জবর তা, কফ ইয়া জের কি, মিম দুই জের মিন, মুস্তাকিমিন, ওয়া হুয়া আলা সিরাতিম মুস্তাকিম। মির রব্বিহিম ওয়া রাহমাহ, হাল ইয়াস্তাউই হুয়া ওয়া মান ইয়া'মুরু বিল আদলি ওয়া হুয়া আলা সিরাতিম মুস্তাকিম। মির রব্বিহিম ওয়া রাহমাহ, হাল ইয়াস্তাউই হুয়া ওয়া মান ইয়া'মুরু বিল আদলি ওয়া হুয়া আলা সিরাতিম মুস্তাকিম। এত বড় আয়াত যখন আপনি পড়বেন তখন আপনার যদি দম শেষ হয়ে যায় তাহলে মাঝে থেমে যাবেন, থেমে যাওয়ার পর আবার পূর্বের শব্দের সাথে মিলাই পড়বেন। যেমন আমি পড়ে শোনাই, হাল ইয়াস্তাউই হুয়া ওয়া মান ইয়া'মুর, আমি এই রতে থেমে গেলাম। থেমে যাওয়ার পর কিভাবে পড়বেন? ওয়া মান ইয়া'মুরু বিল আদলি ওয়া হুয়া আলা সিরাতিম মুস্তাকিম। বড় আয়াত পড়ার সময় যখন আপনার দম শেষ হয়ে যাবে, যেই শব্দে দম শেষ হবে ওখানে থেমে যাবেন, থেমে যেয়ে আবার পূর্বের শব্দের সাথে মিলায় আয়াত শেষ করবেন। ওয়াও জবর ওয়া, ইয়ানুন জবর ইয়ান, কব জবর ক, ওয়ায়াং ক, লাম জেল্লি বা পেশ বু, ওয়ায়াং কলিবু, হামজা জের ই, লাম খাড়া জবর লা, ইলা, আমজা হা জের আহ, লাম জেল্লি, হা খাড়া জের হি, আহলিহি, মিম সিন জবর মাস, র পেশ রু, র দুই জবর রন, মাসরুরন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এখানে আমি থেমে গেলাম। যখন দুই জবরওয়ালা হরফে থেমে যাব তখন এক জবর উচ্চারণ করে এক আলিফ টান দিতে হবে, এ বিষয়ে আমি পূর্বেও আলোচনা করেছি। তাহলে এখানে সহি উচ্চারণ হবে ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এটা কুরআনুল কারীমের একটি আয়াত, এখানে ওয়াকফের কোনো চিহ্ন নেই, তবে এটাই পূর্ণাঙ্গ একটি আয়াত, এই কারণে আমি এখানে থেমে গেলাম। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, রবা জবর রব্বা জবর বা, রব্বা, হা মিম পেশ হুম, রব্বাহুম, ইন্না রব্বাহুম, বা জের বি, হা মিম জের হিম, বিহিম, ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, হামজা জের ই, জাল লাম জের জিল, লাম জবর লা, ইয়াউমা ইযিল্লা। তানবিনের পরে লাম, এখানে ইদগাম হবে, তানবিন বাদ হয়ে এক জের উচ্চারণ করে পরের হরফ লামকে মিলাই পড়তে হবে। ইয়াউমা ইযিল্লা, খ জবর খ, বা ইয়া জের বি, র দুই পেশ রুন, ইয়াউমা ইযিল্লা খবীর, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল্লা খবীর। আমি এখানে গুন্নাহ করেছি, এখানে আরেকটি নিয়ম রয়েছে, সেটা হলো মিম সাকিনের ইকফা। যখন মিম সাকিনের পরে বা আসবে
তখন এখানে মিম সাকিনের ইকফাহ করতে হবে। মিম সাকিনের পরে বা এবং মিম সাকিনের পরে মিম, এই দুইটি হরফ যখন আসবে তখন অবশ্যই গুন্নাহ করতে হবে। এটাকে বলা হয় মিম সাকিনের ইকফা। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখবীর। খয়া জবর খয়, র মিম পেশ রুম, খয়রুম, মিম নুন জের মিন, খয়রুম মিন, আমজা লাম জবর আল, ফা জের ফি, আলফি, শিন হা জবর শাহ, র দুই জের রিন, শাহরিন, খয়রুম মিন আলফি শাহর। এখানে দেখুন হা এর উপরে সাকিন রয়েছে, তারপরে র রয়েছে, রতে দুই জের, এরপরে আয়াত শেষ। আমি এখানে থেমে গেলাম, তাহলে হাতে সাকিন এবং রতেও সাকিন হবে। এটা উচ্চারণ হবে খয়রুম মিন আলফি শাহর, মিন আলফি শাহর, খয়রুম মিন আলফি শাহর। ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, ওয়াহুয়া, আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা, কাফ লাম পেশ কুল, লাম জেল্লি, কুল্লি, শিনিয়া জবর শাই, আমজা দুই জের ইন, শাই ইন, কফ জবর ক, দালিয়া জের দি, র দুই পেশ রুন, কদিরুন। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির। হামজা জবর আ, ফা জবর ফা, আফা, লাম আলিফ জবর লা, আফালা, ইয়া নুন জবর ইয়াং, য পেশ দু, র পেশ রু, নুন জবর না, ইয়ানজুরুনা, হামজা জের ই, লাম, লাম জবর লাল, ইলাল, আমজা জের ই, বা জের বি, লাম জেল্লি, ইবিলি, ইলাল ইবিলি, কাফিয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা, খ পেশ খু, লাম জেল্লি, খুলি, কফ তা জবর কথ, খুলি কথ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকত, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকত। ওয়াও জবর ওয়া, আমজা মিম জবর আম, মিম আলিফ জবর মা, ওয়া আম্মা, বা জের বি, নুন আইন জের নি, মিম জবর মা, তা জের তি, বিনি'মাতি, র বা জবর রব, বা জের বি, রব্বি, কাফ জবর কা, রব্বিকা, ফা জবর ফা, হা দাল জবর হাদ, দাল, সা জের দিস, ফাহাদ্দিস। ওয়া আম্মা বিনি'মাতি রব্বিকা ফাহাদ্দিস, ওয়া আম্মা বিনি'মাতি রব্বিকা ফাহাদ্দিস। ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াহু, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াহুয়াল, গইন জবর গ, ফা ওয়াও পেশ ফু, গফু, র লাম পেশ রুল, গফুরুল, ওয়াও জবর ওয়া, দাল ওয়াও পেশ দু, দাল পেশ দু, ওয়াদুদু, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। এখানে আমি থেমে যাব, এখান থেকে এই পর্যন্ত এটা একটি আয়াত, এখানে আমি থেমে যাব। সহি উচ্চারণ হবে ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। হামজা জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, সিন লাম জবর সাল, লাম খাড়া জবর লা, সিন লাম জবর সাল, লাম খাড়া জবর ল, আলাইসাল্লাহ, হা পেশ হু, আলাইসাল্লাহু, বা জের বি, আমজা হা জবর আহ, বি আহ, কাফ জবর কা, মিম লাম জের মিল, বি আহ কামিল, হা খাড়া জবর হা, কাফ জের কি, মিম ইয়া জের মি, নুন জবর না, বি আহ কামিল হাকিমিন, বি আহ কামিল হাকিমিন। ওয়াও জবর ওয়া, আমজা খাড়া জবর আ, ওয়া আ, তাই আ জবর তাই, নুন আলিফ জবর না, ওয়া আ তাইনা, ওয়াও উল্টা পেশ উ, দাউ, দাল জবর দা, দাউদা, ঝা জবর ঝা, বাও পেশ বু, র দুই জবর রন, জাবুরন। ওয়া আতাইনা দাউদা জাবুরা, ওয়া আতাইনা দাউদা জাবুরা। হামজা জবর আ, আইন দাল জবর আদ, আদ, দাল লাম জবর দাল, লাম খাড়া জবর ল,
দাল্লাহ হা পেশ হু আ'আদ্দাল্লাহু লাম জবর লা হা মিম পেশ হুম মিম গইন জবর মাগ লাহুম মাগ ফারা ফাজের ফি র জবর র মাগফির তা ওয়াও জবর তাও ওয়াও জবর ওয়া মাগফির তাওয়া হামজা জিম জবর আজ র দুই জবর রন আজ রন আইন জবর আ যয়া জি মিম দুই জবর মান আযীমান আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা হামজা র জবর আর র হা জবর রহ আর রহ মিম খাড়া জবর মা নুন পেশ নু রহমানু আর রহমানু আইন জবর আ লাম লাম জবর লাল আলাল আইন র জবর আর শিন সিন জের শিস আর শিস তা জবর তা ওয়াও খাড়া জবর ওয়া আর শিস তা ওয়া আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা তালাম জের তিল কাফ জবর কা তিলকা বা জের বি ইয়া জবর ইয়া বিয়া মিম ইয়া জের মি নুন জের নি কাফ জবর কা বিয়া মিনিকা ইয়া খাড়া জবর ইয়া মিম ও পেশ মু সিন খাড়া জবর সা ইয়া মুসা ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ফা জবর ফা হামজা জের ই ফা ই যাল আলিফ জবর যা ফা ইযা হা জের হি ইয়া জবর ইয়া হিয়া ফা ইযা হিয়া বা ইয়া জবর বাই ضاد আলিফ জবর দ হামজা পেশ উ বাইদাউ লাম নুন জের লিন নুন খাড়া জবর না লিন না জ জের রি রয়া জের রি নুন জবর না লিন নাযিরিন فإذا هي بيضاء للناظرين فإذا هي بيضاء للناظرين সিন জবর সা তা জবর তা সাতা জিম জের জি দাল পেশ দু সাতা জিদু নুন ইয়া জের নি সাতা জিদু নি হামজা নুন জের ইন শিন আলিফ জবর শা হামজা লাম জবর আল ইনশা আল লাম খাড়া জবর ল হা পেশ হু ইনশা আল্লাহু সাতাজিদুনি ইনশা আল্লাহু মিম জের মি নুন সদ জবর নাস মি নাস সদ খাড়া জবর স লাম জেল্লি হাইয়া জের হি নুন জবর না মিনাস সালিহিন সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সালিহিন সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সালিহিন ওয়াও জবর ওয়া ওয়াও লাম জবর ওয়াল লাম খাড়া জবর ল ওয়াল্লাহ হা পেশ হু ওয়াল্লাহু আইন জবর আ লাম খাড়া জবর লা আলা মিম আলিফ জবর মা ওয়াল্লাহু আলা মা নুন জবর না কফ ও পেশ কু লাম পেশ লু নাকুলু ওয়াও জবর ওয়া কাফিয়া জের কি লাম দুই পেশ লুন ওয়াকিলুন ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল কফ আলিফ জবর ক লাম জবর লা ক্বালা লাম আলিফ জবর লা ক্বালা লা তা জবর তা খফা জবর খফ তাখফ ক্বালা লা তাখফ এখানে অবশ্যই অক্ফ করতে হবে কফ এবং ফা রয়েছে এখানে অবশ্যই অক্ফ করবেন ক্বালা লা তাখফ নুন জবর না জিম ওয়াও জবর যাও না যাও তা জবর তা নাজাউতা মিম জের মি
নুন লাম জবর নাল, মিনাল, কফ ওয়াও জবর কও, মিম র জের মিজ, র খাড়া জবর র, কও মির র, লাম জেল্লি মিম ইয়া জের মি, নুন জবর না, যালিমিনা, নাজাউতা মিনাল কওমির যালিমিন, قال لا تخف نجوت من القوم الظالمين হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, হা উল্টা পেশ হু, ইন্নাহু, কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা, ইন্নাহু কানা, صاد দাল যে সিদ, দাল ইয়া যে দি, সিদ্দি, কফ নুন জবর কন, নুন জবর না, সিদ্দিকন্না, বা ইয়া জের বি, ইয়া আলিফ দুই জবর ইয়ান, নাবিয়ান, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, খ আলিফ জবর খ, লাম জেরলি, দাল ইয়া জের দি, নুন জবর না, খালিদিনা, ফা ইয়া জের ফি, হা আলিফ জবর হা, ফিহা, খালিদিনা ফিহা, লাম আলিফ জবর লা, ইয়া বা জবর ইয়াব, গয়না পেশ গু, নুন জবর না, লা ইয়াবগুনা, আইন নুন জবর আন, হা আলিফ জবর হা, আনহা, হা জের হি, ওয়াও জবর ওয়া, লাম আলিফ দুই জবর লান, হিওয়ালান, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, খালিদিনা ফিহা, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওয়াও জবর ওয়া, কাফ আলিফ জবর কা, নুন জবর না, ওয়াকানা, ওয়াও আইন জবর ওয়া, দাল পেশ দু, ওয়াদু, রবা জবর রব্বা জের বি, রব্বি, وكان وعد ربي، وكان وعد ربي، حقف جبر حق، قف দুই জবর قن، حقا، وكان وعد ربي حقا، وكان وعد ربي حقا। যতটুকু সম্ভব এখানে বুঝিয়ে দিলাম, তবে জরুরিভাবে যারা কোরআনুল কারীম তেলাওয়াত শিখতে চান তাদেরকে বলবো সরাসরি অনলাইনে ক্লাস করে শেখার জন্য। তাহলে আপনার কোথায় ভুল হচ্ছে, কোথায় সঠিক হচ্ছে, এটা আপনি হয়তো একা বুঝতে পারবেন না, সেগুলি দেখাই দেওয়া সম্ভব হবে। তাই সকলের কাছে অনুরোধ থাকবে অনলাইনে ক্লাস করে শেখার জন্য। আজ এ পর্যন্তই, কথা হবে আবার আগামী পর্বে। আগামী পর্বে পড়া থাকবে নাদিয়াতুল কোরআন কায়দার ২৭ নম্বর পৃষ্ঠা। ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে আরেকটি কোর্স রয়েছে, তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে। আপনারা যদি ওই কোর্সগুলি দেখতে চান তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। আরেকটি বিষয় হলো, আপনি দেশে বা দেশের বাহিরে পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান, আপনার সন্তানকে পড়াতে চান, অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে, সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করতে পারেন, অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে, যেই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার সব কিছুই রয়েছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন, পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শেখার তৌফিক দান করুন, আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।